ওনারা ওনাদের সাথে বাড়ায় বাড়ায় বলতে কি সারের দাম বাড়ায়, কীটনাশকের দাম বাড়ায়, পানির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, তা জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়ে যায়, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। দ্বিতীয়ত বলা হয়তো ওরা চাঁদাবাজি করে, সত্যভোগী থাকে, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। তারপরে বলা হতো এরপর ঢাকায় আসে নাকি সিন্ডিকেট দাম। আমরা তো আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই কাজগুলো হবে না, জিনিসপত্রের দাম কমবে। আজকে যখন ক্যাব এই সময় আয়োজন করেছে, আমি বলবো করতে বাধ্য হয়েছে, জিনিসপত্রের দাম একটা ভয়াবহ চিত্র আমরা জানি। এই জন্য আমি বলি যে ক্ষুব্ধ হৃদয়েই আমরা এখানে এই সভায় উপস্থিত হয়েছি। আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এত কমিশন করলেন, আপনি ক্ষমতায় আসার পরে প্রথম কাজটা হবে আপনারা কি জিনিসপত্রের দাম কমানো। জিনিসপত্রের দাম কমানোর জন্য একটা কেন বাজার ব্যবস্থার সংস্কারের জন্য কমিটি করলেন? আমি এই প্রশ্ন করতে চাই এবং এই দাবি করতে চাই। কেউ বলতে পারে যে ভাই সংস্কারের কমিটি করে কি আবার মেলার সময় দিতে জানাবেন লাগবে না, কাজের কাজ করলে বেশি সময় লাগে না। দেখেন না আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল রিপোর্ট দিয়েছে, ভাই দেখছেন না কত লক্ষ কোটি টাকা পাচারের কথা। আমি আজকে পরিষ্কার বলি, সরকারের প্রতি দাবি জানাই অনতিবিলম্বে বাজার ব্যবস্থা সংস্কারের একটা সংস্কার কমিটি করুন। যদি আপনাদের লোক না থাকে, এখানে ক্যাবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন ভাই আছেন, ওনার সাথে কথা বলুন। আমরা বিনা পয়সায় বিনা খরচে এই সংস্কার কমিটির হয়ে বিকল্প প্রস্তাবনা সরকারের কাছে হাজির করুন। আমার দ্বিতীয় বক্তব্য হলো জিনিসপত্রের দাম কমাইতে গেলে আহামরি কাজ করতে হবে না। পরিষ্কার তিনটা কথা বলি। প্রথম কথা, উৎপাদন খরচ কমানো। উৎপাদন খরচ কেমন ভাই? চাল ডাল মানে আমাদের দেশে যা হয় উৎপাদন খরচ কমাইতে গেলে কি করতে হবে? আমার মূল কথা তিনটাই বলে দিচ্ছি। এক, সারের দাম কমান, কীটনাশকের দাম কমান, পানির দাম কমান, বিদ্যুতের দাম কমান, তাহলে জিনিসপত্রের দাম কমে যাবে। এইবার দ্বিতীয় সমস্যা কি? আমাদের মধ্যযুক্ত ভোগীরা অর্থাৎ গ্রামের কৃষক যে উৎপাদিত ফসলের যে দামে বিক্রি করে ঢাকা শহরে, তার থেকে আমরা 10 গুণ দামে কিনি বা 4-5 গুণ বেশি দামে কিনি, তাই না ভাই? তাহলে এইটা ভাঙতে গেলে ওইখানে একটা উৎপাদক সংগ্রহ করেন, ঢাকা একটা ক্রেতা সংগ্রহ করেন, মধ্যস্বত্বভোগী ভেঙে ফেলেন, চাঁদাবাজ ভেঙে ফেলেন, সরবরাহ ঠিক রাখেন, দেখবেন এই জিনিসপত্রের দাম কন্ট্রোলে চলে আসবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, আমাদের কিছু পণ্য আছে বিদেশ থেকে আমদানি করতে হয়, উপায় না, কারণ আমাদের চিনি কল ধ্বংস করছি, আমাদের দেশের নিজস্ব তেল আমরা বাদ দিয়ে সয়াবিন অভ্যস্ত হয়ে গেছি, উপায় নাই, কিছুদিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলাদেশে মাত্র 5-6টা কোম্পানি সিন্ডিকেট ব্যবসা করে, তারা যা বলে তাই। দেখবেন মাঝে মধ্যে চিনি নাই, মাঝে মধ্যে বোতলের তেল নাই, দেখেন না উদাও হয়ে যায়, কারণ একটাই, দাম বাড়ানোর জন্য। আমরা বলে এই সিন্ডিকেট ভেঙে আরো অনেক ব্যবসায়ীদের সুযোগ দেন। আর মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় জিনিসের বাফার স্টক করে তোলেন, একই সাথে সার্বজনীন রেশন ব্যবস্থা এবং ন্যায্য মূল্য দোকান চালু করেন। এইটা হলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তৃতীয় এবং শেষ কথা, বাজার মনিটরিং এর নামে যেটা হয়, দায়িত্বপ্রাপ্ত লোকজন এত কম, এইটা দিয়ে হয় না। রেগুলার বাজার মনিটরিং করেন এবং বাজার মনিটরিং এর সাথে এলাকার মানুষকে সম্পৃক্ত করেন, জনসম্পৃক্ততা বাড়ান। তার মধ্য দিয়েই দেখবেন আমরা জিনিসপত্রের দাম মোটামুটি নিয়ন্ত্রণ আনতে পারছি। আমি আমাদের পক্ষ থেকে এই কথাটুকু বলে এবং ক্যাবের পক্ষ থেকে আজকে যে দাবিগুলো এখানে উত্থাপিত হয়েছে তার সাথে একাত্মতা ঘোষণা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।